আসসালামু আলাইকুম। আমার প্রাণের জিএসএম ভাই বোনদের কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। মোহাম্মদ শামসুল বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের তারিখ হচ্ছে 24/11/2024। 24/11/2024। যাই হোক, আমরা স্টুডেন্ট নিচ্ছি 1 তারিখ পর্যন্ত। আমাদের অনেকে ফোন দেন। আসলে আমাদের কোনো ব্যাচ সিস্টেম নেই। আমি বারবার বলি, ব্যাচ যদিও আমি লেখি নেক্সট ব্যাচ, তো এটা বোঝানোর জন্য আমাদের এখানে স্টুডেন্টরা আসে কমপ্লিট না হওয়া পর্যন্ত। তো আমাদের এই ব্যাচেও দেখা যায় অনেক স্টুডেন্ট আছে যারা আগে আসছে, অনেকে পরে আসছে। তো তাদেরকে আমরা আলাদা, যারা সিনিয়র আছে তাদেরকে আমরা আলাদা গ্রুপ, যারা জুনিয়র আছে আলাদাভাবে, এভাবে করে আমরা কমপ্লিট করি। কারণ কি, সিনিয়ররা জুনিয়রদের মধ্যে বসে কাজ শেখার মতো কিছু নাই, কারণ তারা অনেক কিছু জানে। এভাবে করে আমরা দেখাই। তো আমাদের যেহেতু ব্যাচ সিস্টেম নয়, সেজন্য হয় কি অনেক সময় একসাথে সবাই বের হয় না। যেমন আমাদের 2 দিন আগে বা 1 দিন আগে 2 জন চলে গেছে না দাদা? গৌরঙ্গ আর একজন হচ্ছে কি, ভিডিও আমি আনতে পারি না। যাক, হ্যাঁ, 2টা ভাই বের হয়েছে। এখন ওই জায়গায় আমরা আবার 2টা ছেলে নেব। এই জন্য যারা আসতেছেন তারা তাড়াতাড়ি কনফার্ম করে রাখেন। হ্যাঁ, কমপ্লিট হবে, এটা হচ্ছে তার মেধার উপর। আমরা সবসময় বলি তার মেধার উপরে সে কমপ্লিট হবে, তারপরে যাবে। আমি মাস টু মাস করলে দেখা যায় অনেক স্টুডেন্ট এই টাইমের মধ্যে শিখতে পারে না। অনেকে আবার 15 দিন 20 দিনের মধ্যে কমপ্লিট করে গেছে নাকি, কমপ্লিট করে গেছে। যে দোকানে ডেকোরেশন আগেই করা ছিল, এখানে সে কমপ্লিট করেছে, অনেক সিনিয়র যারা আছে। তো সবার মেধা এক হয় না। যাই হোক, যারা আসতেছেন তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে রাখবেন এবং আমরা দোকানেই কাজ শেখাই। বড় দোকান এসে অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে ভাই বড় দোকান নিয়েছেন ট্রেনিং সেন্টারের মতো। আসলে না, আমার দোকানে একটা টেবিলও আমি কিন্তু বাড়াই না, এখন পর্যন্ত বাড়াই নাই। আমার দোকানেই কাজ আসে, এভাবেই কাজ শিখাইতেছি এবং এভেলেবেল কাজ আমরা এখানে বসে করতেছি। তেমনি আর একটা কাজ আমাদের কাছে যে আসছে, এটা হচ্ছে আমাদের একটা স্যামসাংয়ের ফোন। এই যে ফুল ডেড কন্ডিশনে আছে। রাত বাজে 11:37, যাবো, কারণ এর আগের দিন আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম। তো এখন এই কাজটা আমরা লাইভ দেখাবো আপনাদের। এরকম কাজ আমরা কিন্তু কন্টিনিউ করি। আমাদের এমন এক স্টুডেন্ট আছে, সে 4টা ফোন করছে, সব অন্য জায়গাতে ফেরত করা ফোন, এবং তার জন্য তবারক আমরা আবারও রাখছি। ওই যে ওইটা নিয়ে আসতে একজনে সিলেট থেকে, অনেক দূর দূরান্ত থেকে ফোন আসে, দেখেন। এবং এই ভিডিওগুলো আপনারা পাবেন পোকো X3, রেডমি নোট 10s, যেসব ফোন কোনো কোনো জায়গাতে হয় নাই, সেসব ঘাটানো ফোনগুলো তারা করতেছে। এই যে এটা আমাদের আসছে, দেখেন, এই যে ফোন স্টুডেন্টরা করবে, আমি সময় পাই না নাকি। তো ঠিক আছে, দাদা নিজেও 2টা ফোন নিয়ে আসছে, আমি এখনো সময় পাই নাই। তো এরকম যারা আসতে চান কাজ শেখার জন্য, যদি 1 পিস ফোন থাকে, কোথাও হয় না, এইসব ফোনগুলো আপনারা নিয়ে আসবেন, সমস্যা নেই। তো এখন আমাদের এটা একটু খেয়াল করেন। আচ্ছা, আমাদের দোকানে কিন্তু নতুন ক্যামেরা আসছে, এইটা নতুন আসছে। ওইটা আমরা স্টুডেন্টদের জন্য আলাদা টেবিল করে দিছি। তো ক্যামেরাটা কেমন হয়েছে আপনারা বলবেন, এটার ভিডিও আসবে আলাদা। দেখেন, এখানে আমাদের এই ফোনটা কাজ করতে যে একটা প্রবলেম হয়েছে। তো কিভাবে আমি এটা রিপেয়ার করবো, এটা আমি আপনাদের দেখাই লাইভ। একদম ডেট অবস্থা আছে, এভাবে খোলা অবস্থায় নিয়ে আসছে। তো এই ফোনটার মাদারবোর্ডের কন্ডিশন একদম ফ্রেশ আছে। ফোনটার রানিং ফোন কাজ করতে যায় ডেট হয়েছে নাকি, এখন কি প্যারা, মেলা প্যারা। তো এই ভুলগুলো যেন না হয়, এই জন্য আমি দর্শকের উদ্দেশ্যে দেখাই। এখন এই জায়গায় এই ফোনটা আমি প্রথমে জিআর চেক দেবো। 1600, এখানে আমরা যদি জিআর চেক দিই তাহলে আমরা কোনো অন্য ধরনের রেজাল্ট আসবে না। এর কারণ হচ্ছে মাঝখানে ডিসি টু ডিসি কনভার্টার আইসি আছে, যেটা সেফটি আইসি। এখানে আমরা পাবো না। আমাদের এইখানটা আমরা একটু চেক দিই, এখানে চেক দিই, আর সব জায়গায় ইনটেক আছে। এখানে যদি আমরা খেয়াল করি, এই ফোনগুলোর একটা অভিজ্ঞতা আছে যে এই শর্ট 0.3, 0.4, 0.2 এরকম রিডিং টানে। এটা বোঝার জন্য আমি এই পাওয়ার সাপ্লাইতে দেখেন, আমি হালকা ট্রেসিং করছি, করে আমি নিজে দেখছি। কিন্তু আপনাদের যারা বেসিক থেকে যারা নতুন টেকনিশিয়ান আছে, এক একজনের মন মানসিকতা এক এক রকমের। ফুল বিস্তারিত দিলেও অনেকে সময় থাকে না। যাদের সময় নেয় তারা আমার ভিডিওগুলো ইগনোর করতে পারেন। যারা একটা সলিউশন পাইলে অনেক খুশি হয়, বা আমার ফোন দিয়ে বলে যে ভাই আমি কাজটা করতে পারছি, শর্টকাট দেখালে বোঝে না। তো এখানে দেখেন, আমি সরি, মশা কামড়াইতেছে না, থাক। দেখেন এই জায়গায় আমি পজিটিভে ধরবো, তাহলে এই জায়গায় অটো রিডিং টার্নিং একটু বোঝার বিষয়। কারণ কি,
আমি জিআর চেক দিলে কখনো অটো রিডিং পাবো না, কারণ ওই জায়গায় আমাদের সেফটি আইসি আছে, কিন্তু ভোল্টেজ দিলে অটো রিডিং পাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। দেখেন অটো রিডিং পাইছি, কিন্তু জিআরে কিন্তু আমাদের এটা ধরা পড়ে না, এটার ফান্ডাটা আছে। তো এই যে অটো রিডিং পাইছেন, অটো রিডিং পেলে মানে আমাদের এখানে শর্ট থাকার সম্ভাবনা আছে। আমি এই যে এটা আমার অভিজ্ঞতার উপরে আমি কাজ করছি, কারণ আমি এগুলো অনেকগুলো করছি। আর এইখানে আমি দেখতেছি কাজ করা, এখানে আমি দেখছি যে এখানে শর্ট আছে, কি আছে এইসব ফোনে। তাহলে আগে এইভাবে চেক দেবেন আপনারা, আমরা ডিটেলসে কিন্তু আমি দেখাইতেছি। এখানে চেক দেবেন, জিআর চেক দেবেন। জিআরে যদি আপনারা রিডিং ভ্যালু কম পান, 400, 500, 600, 700 দুই দিকে, রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস দুই দিকে যদি পান, তাহলে আপনারা অবশ্যই আপনাদের এই লাইনটা প্রাইমারি লাইনের শর্ট। আর যদি এভাবে যদি আপনারা না পান, তাহলে ভোল্টেজ ইনপুট করবেন। ভোল্টেজ ইনপুট করার পরে যদি দেখেন যে অটো রিডিং টানতেছে, তাহলে সম্ভাবনা আছে যে এইটা আমাদের ভিপিএস এর পরে যে ভোল্টেজগুলো আছে সেই লাইনের শর্ট। এখন ভিপিএস এর পরে অনেকে সেকেন্ডারি বলে, অনেকে প্রাইমারি লাইন বলে, এটা নিয়ে দ্বিমত আছে। তো এখন আমরা একটু এখানে জিআর চেক দিই, এই বিপ্রেন যেটা চেক দিই শর্ট আছে কিনা। আচ্ছা, এখানে শর্ট পাচ্ছি আমরা, কত আসতেছে এখানে আমরা খেয়াল করেন 2.0। আমরা যদি সরাসরি শর্ট করি কত আসে দেখি, তাহলে 0.5। দেখেন বুদ্ধিটা বোঝেন। আর এই পাশে কত আসতেছে, এর মানে আছে এইটা টোটাল গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। কারণ এই জায়গায় যে দলে যা আসতেছে, এই জায়গায় যে দলে তা আসছে, তাহলে এটা গ্রাউন্ড। আর এইটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, কিন্তু গ্রাউন্ড হয়ে গেছে 2.3, 2.4। আচ্ছা, এখানেও দেখি 0, 0, এই পাশে 2.2, মানে এইটা আমাদের পজিটিভ লাইন। এই লাইনটা কোথায় গেছে দাদা? ওই ভাইয়া ওই যে ই করেন ডায়াগ্রামে দেখা যাচ্ছে উপরেটা পজিটিভ লাইন নাকি, কোনটা? ওইটা, ওইটা পজিটিভ, আর নিচে গ্রাউন্ড। আর ওইটার উপরেরটা মানে ওইটা মানে এইটা, এই যে এদিকে দেখাও, এই যে এইটা, এইটা দেখাচ্ছে ওই জায়গায় ডায়াগ্রামে দেখাচ্ছে গ্রাউন্ড, কিন্তু এখানে দেখাচ্ছে বেশি বেশি ভ্যালু দেখাচ্ছে, কত 3.4 দেখাচ্ছে। আর এই পাশে দেখেন 0, 0 দেখাচ্ছে। তাহলে টেকনিক্যালি অনুযায়ী এইটা গ্রাউন্ড হওয়ার কথা, আর এটা পজিটিভ হওয়ার কথা, কিন্তু বিট ম্যাপে দেখাচ্ছে উল্টা। দেখেন বিট ম্যাপে দেখাচ্ছে উপরেটা গ্রাউন্ড, কোনটা? এই যে এটা, এটা পজিটিভ দেখাচ্ছে, আর উপরেটা কি দেখাচ্ছে? গ্রাউন্ড। তাহলে তো হইলো না। এখন আমরা একটু দেখি এটা কেন এরকম হইতেছে। বিট ম্যাপে মাঝে সাথে ভুল করে, কিন্তু এটা অবাক হওয়ার কিছু নাই। আমি একটু নিজে দেখি। এই যে ক্যাপাসিটিটা আছে, এটার নিচে ধরলে আসতেছে টোটালি জিআর ভ্যালু কম আসছে, দেখেন বিপের সাথে 0.7, আর উপরে আসতেছে আমাদের একটা হাই রিডিং। কিন্তু ডায়াগ্রামে যদি আমরা যাই, এই পাশে দেখি, দেখেন খেয়াল করেন ডায়াগ্রামে এই ক্যাপাসিটার দুইটাই উপরটা দেখাচ্ছে গ্রাউন্ড আর নিচেটা দেখাচ্ছে পজিটিভ। এটা হওয়ার কথা না, কারণ উপরে তো আমরা ভ্যালু বেশি পাইতেছি। এখন বর্ণীয়তে আমরা যাব না, বর্ণীয়তে অনেক সময় ভুল দেখে। এখন আমরা টেস্টিং এর জন্য আমি এটাকে হাই ভোল্টেজ ঢুকাবো একটু নিজে চেকিং এর জন্য। 2 অ্যাম্পিয়ার 4.2 ভোল্ট। আচ্ছা, এটা ধরি শর্টটা মনে কেটে গেছে। দেখেন তাহলে এখানে দেখেন আমি এই যে টাচ করছি, দেখেন 0, 3 এরকম আসতে চাইছে। তা এইটা যদি গ্রাউন্ড হইতো, আমি যদি এরকম ধরি, খেয়াল করেন বর্ণীয়তে কি ভুল করে। আমি যদি এরকম ধরি, তাহলে আমার হিসাবে গ্রাউন্ড হয় কোনটা? উপরেরটা না? বর্ণীয় অনুযায়ী উপরেরটা, আর নিচেরটা পজিটিভ। ওই যে বর্ণীয়তে নিচের এই যে দুইটা ক্যাপাসিটি, দুইটা পজিটিভ, এটা গ্রাউন্ড আর এটা গ্রাউন্ড। তো বর্ণীয় অনুযায়ী নিচের দুটো পজিটিভ, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। আর আমরা মিটার ম্যাপে দেখতেছি না, উপরেরটা পজিটিভ, নিচেরটা পজিটিভ, মাঝখানে দুইটা গ্রাউন্ড। আমি আবারও দেখাই, এই জন্য মিটার দিয়ে আর কি কাজ করতে, বর্ণীয়তে ভুল করার সময় দেখেন দেখেন এই যে আমি এই দুটো ধরি, জিআর ভ্যালু কম, এটাও জিআর ভ্যালু কম, এটাও জিআর ভ্যালু কম কম, কিন্তু এই পাশ গ্রাউন্ড, এই পাশ আছে জিআর ভ্যালু না, এই যে শর্ট সাইডে দিছে।
শর্ট ছেড়ে দিছে, আমরা ভোল্টেজ ঢুকেছি, শর্ট ছেড়ে দিছে, তাহলে এই দুই পাশ পজিটিভ। কিন্তু দেখেন ওখানে দেখাইতেছে উল্টা, দেখি এখানে দেখাইতেছে আপনার এই যে গ্রাউন্ড, এইটা গ্রাউন্ড। এরকম কিন্তু আপনি কাজ না বুঝলে কিন্তু এরকম বিভ্রান্তের মধ্যে পড়বেন। এটা আপনারা দেখলে বুঝতেছেন। আমি আজকেও আর একটা কাজ করেছিলাম, বর্ণিত এরকম একটা ভুল পাইছি। তো এরকম হয়, এগুলা আসলে তৈরি করতেছে তো মানুষই, মানুষ মাত্রই ভুল। তো আপনাদের এই ইয়াগুলো যদি থাকে, নলেজগুলো থাকে, আর আমি বর্ণের যারা আছে তারা যেরকম ধরনের ভিডিও দেখে, অনেকেই আমি দেখছি অনেক ইউটিউবার বানাইতেছে এই ছোট ছোট ভুলগুলো, এগুলো তারা অবশ্যই ফিক্স করে ফেলবে, সমস্যা নেই। তো এখন আমাদের দেখতেছি এটা যে শর্ট ছিল, শর্ট কমপ্লিট। তো দেখি আমাদের এই ফোনটা এখন রান হয় কি না, যেহেতু শর্ট ছিল, শর্ট নাই। আমরা ভোল্টেজ দিছিলাম, এখানে ছেলেরা থাকলে এখন তালি হয়ে যেত নাকি? আমরা কেন পারবো না? আমরা কি ছেলে মানুষ না? আচ্ছা, সন্তানের কথা বলতে এগুলা। একটা ফোন যখন ডেড হয় তখন কিন্তু একটা টেনশন হয় নাকি? সত্যি টেনশন ছিল তুমি? Legally tension। মানে আমার স্টুডেন্টের মধ্যে কাজের মধ্যে বলতেছে যে ভাই এটা একটু তাড়াতাড়ি করে দেন, ঠিক আছে? আমি ওর উপর একটু বিরক্ত হয়েছি আজকে, পরে আমি বলছি না পরে করো, এটা শেষ হোক তারপরে। তো ঠিক আছে, এটা আপনাদের স্টুডেন্টদেরও দেখাবো। খুশি? আলহামদুলিল্লাহ। কিছুই হয় না, সেভ মোডে চলে গেছে। হ্যাঁ? এক কাজে সেভ মোডে চলে গেছে ভাই। আচ্ছা, এটা শেপ মোডের প্রবলেম ছিল, শেপ মোডও গেছে, এটা করতে যে ফোন ডেট করে ফেলছো। হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, আশা করি কাজটা দেখে আপনারা বুঝতে পারছেন। জাস্ট আমি কি করছি আমি আবার একটু দেখাই। আমরা মিটারের মাপ অনুযায়ী বোঝার পরে আমরা শুধু পজিটিভ, যেটা পজিটিভ লাইন এদিকে আমরা ভোল্টেজ ইনজেক্ট করছি, ঠিক হয়ে গেছে, আমাদের ফোন খোলার কোনো প্রয়োজন হয় না। এরপরে যদি না হইতো তাহলে আমরা নেটওয়ার্ক সেকশন টার্গেট করতাম, কোথায়? নেটওয়ার্ক আর বিপিএস লাইন। অনেকে আমার ভিডিওগুলো দেখে অনেকেই ইয়া করতেছেন যে ভাই আমরা অনেক ভালোভাবে বুঝতেছি, কীরকম ভিডিও চান আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, যারা আসতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন বাজে 12টা 14, দেখেন 12টা 14। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।